আমাকে যখন আগে কেউ জিজ্ঞেস করতো যে আসলে আমার ভয় কিসে, আমি সবসময় বলতাম যে আমার ভয় হচ্ছে আমি মানুষ হারাতে চাই না। কারণ আমি যাদের সাথে বড় হয়েছি, যাদের সাথে আছি, আমি কখনো মানুষ হারাতে চাই না। আমার এটা সবচেয়ে বড় ভয় ছিল। তো 2020 সালে আমার আরও একটা বেস্ট ফ্রেন্ড মারা যায় ব্রেন টিউমারে। তো রিয়াদ যখন মারা যায় তখন ইট গট রিয়েলি হার্ট যে এমনও হয়, এমনও হতে পারে। রিয়াদ অনেক হাস্যোজ্জ্বল মানুষ ছিল। তারপর আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ওই ফ্রেন্ডের থেকে শিখছিলাম যে জীবনে আমার যতটুকু সময় বাঁচতে হবে আমাকে অনেক হাসি খুশিভাবে বাঁচতে হবে, আমাকে অনেক ভালোভাবে বাঁচতে হবে। তো তারপর আমার 2020-এই আমার রিয়াদ মারা যায়। ঠিক ইমিডিয়েট তার কিছুদিনের মধ্যে আমার কারিনার সাথে পরিচয় হয়। আমরা কোভিডের থ্রুতে, একটা কাজের থ্রুতে পরিচয় হয়। অ্যান্ড দ্য মোমেন্ট আই মেট হার, আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটাই হয়তো আমার লাইফে মিসিং ছিল। কারণ ও এত জলি একটা মানুষ, এত হাসি খুশি একটা মানুষ। ভাই, এটা শুধু আমি না, এটা যদি আপনি কারিনার সাথে মিশেন, রেজা যেমন বলতেছিল, আমার ফ্রেন্ড ইমু, আমাদের বাকি যতগুলো ফ্রেন্ড কারিনার আজ পর্যন্ত সবাই একটা কথাই বলবে যে ওদের লাইফের সবচেয়ে বড় দ্য প্রিভিলেজ হচ্ছে কারিনার মতো মানুষকে অ্যাজ আ ফ্রেন্ড চিনা। আর ও এত চমৎকার একটা মানুষ, এটা আসলে বলার জন্য বলতেছি না, এটা আজকে কারিনা নাই দেখে বলতেছি না, আমরা সবসময় এটা অ্যাপ্রিসিয়েট করি। আর ও এত ভালো মানুষ না হলে আমার মনে হয় আমরা এত বছর আসলে একসাথে থাকতেও পারতাম না। সো এটাই আসলে সত্যি কথা। আমরা সবসময় বলি না, মাঝে মধ্যে ফেসবুকে পোস্ট দেখে যে বন্ধু সাপের মতো, এটা হয় সেটা হয়। আমার বন্ধু ভাগ্য আসলে অনেক ভালো। আমি এটা বলবো যে হয়তো আল্লাহ নিজ হাতে আমাকে বন্ধু ভাগ্য পাঠিয়েছে। আর কারিনার মতো বন্ধু আসলে থাকাটা, এটা সবার ভাগ্যই ভালো। হ্যাঁ হ্যাঁ, এখন যেটা হয়েছে যে আমরা এমন একটা যুগে বাস করি, সবাই সবার কেউ, অনেকে হয়তো অনেক সাফল্য দেখতে পায় না, অনেকে ভালো লাগে দেখতে পায় না। আমাকে যদি কোনো একটা প্রোগ্রামে ভালো লাগে, কারিনা কিন্তু এমন একটা মানুষ, ও কিন্তু এত এফোর্ট দিয়ে রেডি হতো না, ও এত সাজতো না এসে। বাট ও চাইতো আমি যাতে এফোর্ট দিয়ে রেডি হই। এই যে রেজা ওর পাঞ্জাবির কথা বলতেছিল, এমন কোনো ঈদ নাই কারিনা আমাদেরকে গিফট দেয় নাই। কারিনা, আমরা যদি গিয়ে কোনো জামা যদি আমি উঠায় দেখতাম, তারপর আমি বলতাম যে না, নিব না, ও জানতো যে আচ্ছা আমি ওটা দেখছি। ও আমার আমার কোনো মানুষ আমার এত পছন্দ যায় না, ও জানে, মানে ও আমাদের সবার পছন্দ জানে, কার কি জামা পছন্দ, কার কি পারফিউম পছন্দ, কার কি ভাল লাগে। তো আমরা না, এই জিনিসটাই ছিল। আবার আমি ওকে কিছু গিফট করলাম, খুবই স্মল একটা জিনিস। সবসময় আমি আর কারিনা যেটা করতাম, আমরা অনেক চিঠি লিখতাম। চিঠি লিখতাম বলতে আমরা প্রত্যেকটা জিনিসের ছোট্ট করে নোট লিখে দিতাম যে এটা তোমার জন্য, তুমি আমার লাইফে এত স্পেশাল। এত তো আমাদের দুজন এই জিনিসটা খুব কমন ছিল যে আমরা দুজন অনেক এক্সপ্রেসিভ ছিলাম। তো একটা ভিডিও অনেক ভাইরাল হচ্ছে যে আমরা হচ্ছে ঈদের আগের দিন আমরা চাঁদ রাতে আমরা দুজন হচ্ছে গাড়ি নিয়ে আমরা বের হয়েছিলাম, কারিনা ড্রাইভ করতেছিল, আমি আর কারিনা গাড়িতে। তো আমরা ককটেল মুভির একটা গান শুনে দুজন নাচতেছিলাম। অ্যান্ড ওই দিনও আমরা একই কথা বলছিলাম যে কারিনা, আই এম রিয়েলি মানে ব্লেসড যে আই হ্যাভ আ ফ্রেন্ড লাইক ইউ। ও বলে কি, ও পরে আমাকে উল্টো বলছে, না না না, আমি ব্লেসড, আমি তোমাকে পাইছি। সো আমরা না অনেক এক্সপ্রেসিভ ছিলাম। আই ডোন্ট হ্যাভ এনি রিগ্রেট যে আমি আসলে ওকে এক্সপ্রেস করতে পারি না হাউ হাউ মাচ আই লাভ হার। বাট মানে আই উইশ আমি সারা জীবন আসলে ওকে বলে যেতে পারতাম। আর ওর মতো মানুষ আসলে জীবন থেকে চলে যাওয়া মানে হচ্ছে অনেক বড় একটা শূন্যতা তৈরি হয়। এখন আমি জানি না আসলে এই জিনিসটা হয়তোবা জীবনের প্রয়োজনে 5 দিন 7 দিন পরে আমাদের সব কিছু অ্যাডাপ্ট করে নিতে হবে। যেমন অলরেডি আমার অফিসে কাজ চলতেছে, এই সেই রেজাকেও লাইফ অ্যাডপ্ট করে নিতে হচ্ছে। বাট সারাটা জীবনই থাকে না এই শূন্যতাটা, এটা আসলে কারিনা ছাড়া অন্য কোনো মানুষ এটা রিপ্লেস করতে পারবে না। শি ইজ ইররিপ্লেসেবল। আমরা যদি কখনো লেট নাইট হয়ে যেত, ও আমাকে আমার বাসার নিচে ড্রপ করে যেত। ও এত কেয়ারিং একটা ফ্রেন্ড ছিল। আমরা ধরেন আমার বাসা নিচে আসলাম 11টায়, কিন্তু আমি বাসায় ঢুকতাম রাতে 1টা 2টায়। কেন? আমরা পুরা দিন কিন্তু ঘুরতাম, পুরা দিন সবার সাথে থাকতাম, শুধু আমি আর কারিনা গাড়িতে বসে আমরা 2 থেকে 3 ঘন্টা গল্প করতাম। সে গল্পগুলো খুবই বলিউডের কি হলো, হলিউডের কি হলো, কার জীবনে কি হলো, কি না হলো, এত সিম্পল জিনিস নিয়ে আমরা আলাপ করতাম, এত সিম্পল জিনিস নিয়ে খুশি হতাম। কেউ মন খারাপ করলে আমরা ওইটা নিয়ে কথা বলতাম। সো দিস ওয়াজ আওয়ার লাইফ। এই গল্পগুলো আসলে আমার কাউকে কখনো বলা হয়নি যে আমাদের যে রাতের পর রাত 2-3 ঘন্টা গল্প হতো। সো আমি আসলে অনেক মিস করবো আসলে, কারণ এত কথা আমি মনে হয় না কারোর সাথে গত কয়েক বছর বলছি। অ্যাজ আ ফ্রেন্ড হিসাবে বলার থেকে অ্যাজ আ হিউম্যান বিং হিসাবে বলি, আসলে মানুষ হয়ে যদি এতটুকু মনুষ্যত্ব না থাকে, শত্রুর কখনো পরাজয়ে বা শত্রুর কোনো পরাঘাতে আপনার এত উল্লাস করার কিছু নাই। প্রত্যেকটা মানুষেরই একটা পরিবার থাকে, প্রত্যেকটা মানুষের ক্লোজ পার্সনস থাকে। সো আমার মনে হয় না মানুষ যত যাই বলুক, আমার বান্ধবী কারিনা কখনো কারোর মৃত্যুর জন্য, কারোর অসুস্থতায় এরকম করে করছে। ও হয়তোবা চিনেও না এরকম মানুষ অসুস্থ, এটা দেখেও আমি আর কাইনা দোয়া করছি, উই ট্রাই টু হেল্প দেম। সো আসলে এটা কিছু এক গোষ্ঠী মানুষ থাকে, যেটা হয় যে মানুষটা এত, আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই এত ফ্রাস্ট্রেটেড থাকে
এত ওদের লাইফ নিয়ে এত হতাশ থাকে, তো তাদের মনে হয় যে আমি যদি ওকে ছোট করে দেখাই তাহলে হয়তো বা আমি একটু গুড ফিল করবো, তাহলে ও ছোট আমিও ছোট, এরকম করে ফিল করে। কারণ আপনি কোনোদিন দেখবেন না যে আমাকে কারিনাকে আমরা কখনো মানুষের কমেন্টে গিয়ে গালিগালাজ করছি, আমরা কাউকে নেগেটিভভাবে বলছি, কারোর কি বলে পরাজয় নিয়ে কথা বলছি, কারণ আমরা উই ওয়ার নট মানে নেভার মানে আনস্যাটিসফাইড উইথ আওয়ার লাইফ। সো এটাই হচ্ছে আসলে, এগুলো আসলে ভাই আপনি বলে করে কখনো শিখাতে পারবেন, এটা যদি পরিবার থেকে শিক্ষা হয়, সুশিক্ষা এবং স্বশিক্ষা হয়, তাহলেই আসলে পসিবল। কারিনাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তুমি কোন দল চাও, ও সব দলের থেকে একজন একজনকে পিক করে হয়তো বা বলবে, কারণ ওর কথা হচ্ছে ও এখানে ভালো, ও এখানে ভালো, ও এখানে ভালো। সো আসলে দলে বিশ্বাসী না, ও হচ্ছে নৈতিকতায় বিশ্বাসী। আর ও চমৎকারভাবে যে দেশের জন্য ভালো করবে, কেউ যদি একটা ব্রিজও করে দিত ওইটাতেও খুশি থাকতো। সো ওইরকম কিছুই আসলে ছিল না। ওকে যদি বলতেন কার দলে, ও তখন বলতো আমি শাহরুখ খানের দলে। ও এমন একটা মানুষ, ও বলিউড পছন্দ করে, ও হলিউড পছন্দ করে, ও বাংলাদেশের মুভি পছন্দ করে, ও এমন ছিল, ও হাসি খুশি মানুষ ছিল। ওর আসলে দল নিয়ে না, ও জীবনটাই মানে এনজয় করে কাটিয়েছে। দল নিয়ে এত সিরিয়াস বিষয় নিয়ে কারিনা মাথা ব্যথা ছিল না, কারিনা মাথা ব্যথা ছিল সবাই যাতে আমরা ভালো থাকি, এটাই ছিল ওর মূল মোটো। আমরা একবার সমুদ্রের পাড়ে বসেছিলাম, তো কারিনা শুয়ে এসে আমাকে বলতেছে ডানা, মানে কারিনার জন্যই আমার মনে হয় আমাদের বছরে 12 মাসের মধ্যে আমাদের অলমোস্ট 10 মাসে কক্সবাজার যেতে হতো, কারিনা এত করে বলতে। বাট একটা খারাপ লাগা আমাদের থেকে যাবে, কারিনা যাওয়ার আগে আমাদের বেশ কয়েকবার বলতেছিল যে চলো কক্সবাজার যাই। আমি আর রেজা ডিলে করতেছিলাম যে কিছুদিন পরে যাব, কিছুদিন পরে যাই, কারণ আমরা এত কক্সবাজার গেছি সেম জিনিস। ওই খারাপ লাগাটা থেকে যাবে যে হয়তো আমরা বুঝি নাই যে ও কেন এতবার যাইতে চাইছে, এই একটা খারাপ লাগা থেকে যাবে। কক্সবাজার, কারিনা কক্সবাজার অনেক পছন্দ করে, ওকে আপনি যদি সারাদিন, ও কিছুই করে না, কক্সবাজার বিচের পারে ও শুয়ে থাকে, এটাই ওর ভালো লাগে, ওর বাতাসটা ভালো লাগে। সো হ্যাঁ, কারিনা যদি থাকতো আমরা ডেফিনেটলি ওর বিয়েটা কক্সবাজারেই করতাম, কারণ আমরা ওর ইচ্ছা ছিল যে বার্থডে করা, বার্থডেটা আমরা সেলিব্রেট করে ফেলছি 2-3টা বার্থডে। সো বিয়েটা আমরা কক্সবাজারেই হয়তো বা করতাম। অনেস্টলি হসপিটালের ব্যাপার এখন যেটা হচ্ছে, আপনি যদি আঙ্কেল আন্টির সাথে কথা বলেন, তারা তো আসলে তাদের সন্তান হারিয়েছে, আমরা হারিয়েছি বন্ধু, আমাদের থেকে তাদের শূন্যতার জায়গাটা বেশি। তো খারাপ লাগার জায়গা থেকে, আফসোসের জায়গা থেকে না, আমরা যখন যেটা করি তখন ভুল খোঁজা শুরু করি, কোথায় ভুল হলো, আচ্ছা ওরা আগে বললে হয়তো এটা বললে হয়তো সেটা হতো। আমি এখন না ভুল ভ্রান্তি দোষাদোষী এগুলো না করে আমার কাছে মনে হয় যে উই শুড বি গ্রেটফুল যে অ্যাটলিস্ট বাইরের থেকেও আমাদের ডেফিনেটলি অনেক ল্যাকিংস আছে, আমাদের এখানে অনেক সিস্টেম, অনেক প্রবলেম আছে, বাট আমাদের এখানে অনেক ডক্টরও অ্যাভেলেবেল আছে। আপনি বিদেশে গেলে এত অ্যাভেলেবেল ডক্টর পাবেন না। সো আমার মনে হয় যেহেতু উই আর প্রিভিলেজ যে আমরা এত ভালো ভালো ডক্টর পাচ্ছি, সো আমার মনে হয় আমরা যদি এই যে লিভার ট্রান্সপ্ল্যান্টটা বাংলাদেশে হয় না, এই টাইপের কঠিন জিনিসগুলো যদি বাংলাদেশে লিগালাইজ করা হয়, এগুলো যদি শুরু করা হয়, তাহলে কিন্তু রোগীকে বাইরে নিতে হয় না। সো এটা একটা আফসোসের জায়গা ডেফিনেটলি আমারও আছে যে আমরা জানতামই না। শুরুতে আসলে বলা হচ্ছিল কি ওর আপনার হয়তো পরীক্ষা করে বের করতেও তো একটু সময় লাগে, একটা মানুষের আপনি একদিনের মধ্যে বলতে পারবেন না যে আপনার লিভার, এগুলো পরীক্ষা করে বা আপনার হচ্ছে গ্র্যাজুয়ালি বুঝতে পারে। ওর যখন অবস্থাটা খারাপ হওয়া শুরু করে তখন লাইফ সাপোর্ট নেই, তখন ওনারা জানাইছে যে আচ্ছা ঠিক আছে আপনারা এখানে পসিবল না, আপনারা বাইরে নিয়ে যান। সাঙ্গেল আন্টির কথা হচ্ছে ওরা তাহলে আগেই বলতো, কিন্তু আসলে ওদেরও তো একটা রোগীকে স্টাডি করতে হয়, ধাপ করে একটা রোগী আসলেই তো ধাপ করে বলে দিতে পারে না। সো এটা আসলে কাউকে আসলে দোষারোপ করে লাভ নাই, এটা আসলে হয়তো বা ভাগ্যেই এমনটা ছিল। বাট এখান থেকে ডেফিনেটলি আমরা নিজেরাই অনেক সচেতন হয়েছি, আমরা শিখছি যে এভরি 6 মান্থস এভরি 1 ইয়ার আমাদের আসলে চেক আপ করানো দরকার। সো ভুলভ্রান্তি আসলে সবারই ছিল, সো আমি হসপিটালে দোষ দিয়ে এভাবে করতে চাই না আসলে। কারিনার মেমোরিজ আমার মনে হয় কারিনার পেজে যে ওর আমাদের এত এত ভিডিও, এত এত আন্টি সেদিন বলতেছিল যে ডানা কারিনার কোনো ছবি ভিডিও কখনো করো না, ডিলিট করো না, এগুলো রাখো, বিকজ হচ্ছে যে আমার সোনু মস্তু, মানে ওর যে ছোট 2 ভাই বলে, সোনু মস্তুর ঘরেও তো কারিনা আসবে, তো ওদেরও তো জানা দরকার আমাদের কারিনা কেমন ছিল। আর কারিনার মেমোরিজ আসলে রাখার জন্য আমি আসলে ওকে ছবি দিয়ে ভিডিও করে আমি আসলে কাউকে দেখায় বুঝতে পারবো না কারিনা কেমন ছিল। আমার মনে হয় ওর মেমোরিজ সবচেয়ে বেশি ইন আওয়ার হার্ট। আমরা যখনই ওর কথা মনে করি অনেক হাসতে থাকে, আমাদের মেসেঞ্জার ভর্তি ওর ভয়েস রেকর্ড, ভয়েস মেসেজ, এগুলো আসলে আমাদের কাছে সারা জীবন থেকে যাবে। অ্যান্ড দ্য ফিউচার উইল নো বাই দিস যে দেয়ার ওয়াজ আ বিউটিফুল ওমেন যে আসলে সারা জীবন হাসতে পছন্দ করতো, অ্যান্ড শি টট এভরি ওয়ান হাউ টু লিভ লাইফ। আসলে এটাই হচ্ছে সবচেয়ে বড় মেমোরি।